হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো মার্কেট কিন্তু অনেক ফল করছে এবং এটা এক্সপেক্টেডই ছিল। কেন এক্সপেক্টেড ছিল এটা পরে বলছি। তার আগে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। সো চলুন ভিডিওর মেইন টপিকে ফেরত যাওয়া যাক। তো আমি এক্সপেক্টেড কেন বলছি, এখানে যদি দেখেন আমি কিন্তু রেগুলার আপনাদেরকে বিটিসি আপডেট দেই আমার টেলিগ্রামে। তো এখানে যদি দেখেন এই আপডেটটা ছিল আপনার এখান থেকে মার্কেট বুলিশ অর্ডার ব্লক এটা আসবে এবং আমরা যদি পরবর্তী আপডেট দেখি, নেক্সট আপডেট হ্যাঁ এখানে টাচ করছে এবং পরবর্তী আপডেট এটা ছিল ফেব্রুয়ারির 4 তারিখ। আজকে যখন রেকর্ড করছি তখন ফেব্রুয়ারির 26 তারিখ। তার মানে 22 দিন আগে আমি বলে দিয়েছিলাম যে আপনাদের এই লেভেলটাতে বিটিসি আসবে এবং এক্স্যাক্টলি কিন্তু এই লেভেলে বিটিসি আসছে। এই যে, তো এটা এক্সপেক্টেডই ছিল এবং আপনি যদি চার্ট বোঝেন তাহলে আপনিও বুঝতে পারবেন কিভাবে এগুলো করে। সো এজন্য আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। এখন বর্তমানে আপনার কি করতে হবে সেটা হচ্ছে বিষয়। এখান থেকে বাই করবেন, সেল করবেন, কোন লেভেল থেকে বাই করবেন বা কোন লেভেলে গেলে সেল করবেন। তো আমি যদি দেখি এই যে মার্ক করা অংশটা ছিল এটা কিন্তু একটা অর্ডার ব্লক ছিল। আমি যদি ডেইলি ক্যান্ডেলে যাই, আপনি যদি ডেইলি ক্যান্ডেল দেখেন, ডেইলি ক্যান্ডেলে তো আপনাকে সর্বপ্রথম এই মুহূর্তে যখন মার্কেট পড়ে তখন ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় আমার অর্ডার ব্লক আছে, কোথায় কোথায় ডিমান্ড জোন আছে। সো মার্কেট কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ভর করে চলে। সো আপনাকে খুঁজতে হবে ডিমান্ড জোনগুলো কোথায় আছে। এটার জন্য এই একটা ডিমান্ড জোন আমি যেটা এঁকে দিলাম এবং আরও কিছু ডিমান্ড জোন আছে। তার ভিতর এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা একটা ডিমান্ড জোন। দেন আমরা যদি দেখি, আমরা সিএমএ গ্যাপটা দেখি, মার্কেট কিন্তু সবসময় সিএমএ গ্যাপ ফুলফিল করে। তো সিএমএ গ্যাপ আছে ৮০,৮৯০ থেকে ৭৭,৯২০, এই গ্যাপটা আছে। মার্কেট এটাও ফুলফিল করতে পারে। সো আমরা কোন লেভেল থেকে বাই করব এটা হচ্ছে কনফিউজের বিষয়, যে আমরা বাই কখন করব। তো আমি আবারও 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম বিটিসি আপডেটে। তো এখানে যদি যাই, আপনাকে সর্বপ্রথম খুঁজতে হবে মার্কেট স্ট্রাকচার। আপনাকে ট্রেড করতে গেলে মার্কেট স্ট্রাকচার মাস্ট বি বুঝতেই হবে। যদি না বোঝেন আমি ভাই আপনাদের আপডেটগুলো খাওয়াইলেও আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো মার্কেট স্ট্রাকচার কী জিনিস গুগল করেন, ইউটিউব করেন, শিখতে পারবেন। না পারলে প্রিমিয়ামে আসেন, ভিডিও আছে, শিখে নেন। আপনার এইখানে নিজে কিছু না শিখতে পারলে আসলে কারো উপর ভরসা করে আপনি এই মার্কেট থেকে খুব ভালো কিছু করতে পারবেন না কখনোই। সো সর্বপ্রথম আপনাকে নিজেকেই আগে শিখতে হবে। তো আপনি যদি দেখেন মার্কেট স্ট্রাকচার কী জিনিস, এইখানে দেখেন একটা হাই ক্রিয়েট করছে, মার্কেট আপ ডাউন, তারপর কিন্তু মার্কেট একটা লো ক্রিয়েট করছে। এইখানে একটু ব্যাক দিয়ে আপনাদের বোঝাই মার্কেট স্ট্রাকচার। এইটার পর এই একটা হাই ক্রিয়েট করছে, ঠিক আছে? তারপর এই একটা লো, এই একটা হাই। তার মানে কি, আমরা যদি দেখি এইটা ছিল লো অ্যান্ড এইটা ছিল হাই, এইটা ছিল লো, ঠিক আছে? আবার এই একটা লো, একটা হাই। তো এইখান থেকে আপনি ট্রেড প্ল্যান কিভাবে করবেন আমি জাস্ট এইটা দিয়ে দেখাই দিই। আপনি যে কোনো সময় চার্ট দেখলেই বুঝতে পারবেন আসলে এইভাবে ট্রেড প্ল্যান করে। তো একটা মার্কেট পড়ার পরে দেখেন একটা হাই ক্রিয়েট করছে, মার্কেট পড়লো, হাই ক্রিয়েট করছে, দেন আবার পড়লো এখান থেকে হাই থেকে পড়ার পর দেখেন নিচের যে লোটা ছিল এই লোটা কিন্তু ব্রেক করে নেয়। ব্রেক না করিয়ে এইখান থেকে আবার উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর এই যে হাইটা ছিল এই হাইটাকে ব্রেক করছে। ব্রেক করার পর নাও এইরকম সিনারিও যখন আসবে, অর্থাৎ মার্কেট পড়ছে, পড়ার পর উপরে উঠছে, ওঠার পর এইখানে নিচের লোটা ব্রেক করে নেয়, প্লাস এইখানে যে আগের হাইটা ছিল হাইটাকে ব্রেক করছে। তার মানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এখন বুলিশ মোমেন্টাম আসবে। মার্কেট সবসময় আপনি প্রত্যেকটা চার্ট মিলান একই জিনিস দেখবেন। তো এখানে আসার পর আপনি দেখবেন যে এইখানে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ, কোন কোন ডিমান্ড জোনগুলো আছে এগুলা দেখবেন। দেখার পর আপনি ফিব নেবেন। আমি আমার ফিব সেটিংটা আপনি করে নেবেন এইভাবে স্ক্রিনশট নিয়ে। দেখেন ফিব আপনি এভাবে দেখবেন না। তো এইখানে দেখেন আমি সবসময় ওয়েট করি 0.5 লেভেল পর্যন্ত রিট্রেস্ট করছে কিনা, অর্থাৎ লো থেকে হাই পর্যন্ত ধরবেন, ধরার পর নিচের দিকে 0.5 লেভেলে যদি আসে তাহলে বুঝবেন যে হেলদি রিট্রেসমেন্ট। এর ভিতর কোন কোন ডিমান্ড জোনগুলো আপনি ফুলফিল করছে সেগুলো দেখবেন। দেখার পর আপনি যদি, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি, তা আপনি যদি আরও কনফার্ম হইতে যান, আমি দেখাইলাম না, ভিডিও বড় হবে। এখানে 15 মিনিট টাইম ফ্রেম যদি দেখেন, এখানে এই যে চার্টটা, টোটাল যে চার্টটা, এরকম ছোট ছোট চার্ট আপনি ছোট ছোট টাইম ফ্রেমে দেখবেন এবং এইখান থেকে আপনি কনফার্মেশন পাবেন। জাস্ট এই যে উপায়, এই উপায়েই আপনি অ্যানালাইসিস করবেন, তাহলেই আপনি
সব জায়গায় একই ধরনের চার্ট দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম না যে কোনখানে আসলে বাই করবেন, কোনখানে গেলে সেল করবেন, জাস্ট আপনাদের নিজের উপর ছেড়ে দিলাম। আপনারা দেখবেন ডিমান্ড জোন, দেখবেন ডিমান্ড জোনে গেলে পরে আপনি মার্কেট স্ট্রাকচার দেখবেন, বাই করবেন, সেল করবেন। এবং যারা এখনও বুঝতেছেন না তারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আমি কিন্তু প্রতিদিন টেলিগ্রামে মার্কেট আপডেট দেই। তো দেখেন একেবারে সিম্পল উপায়, এখানে আসছে, এখানে আসার পর যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে তাহলে এন্ট্রি নিব, এবং যদি শিফট না করে আরও নিচে যায় তাহলে আমি ডিমান্ড জোনগুলো দেখলাম, এটা ডিমান্ড জোন আছে, এবং আমরা দেখছিলাম 80K থেকে 77K, এখানে একটা সিএমই গ্যাপ আছে, এইখানে আসলে এটা একটা ডিমান্ড জোন, এইখানে আসলে পর যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে তাহলে এন্ট্রি নিব। এবং এন্ট্রি নেওয়ার পাশাপাশি আমরা যদি শুধু বিটিসিতে করবো এমনটা না, অলস কয়েন কিন্তু ভালো পজিশনে আছে, আপনারা অলস কয়েন ফাইন্ড আউট করে রাখেন। এইখানে আপনি 2-3টা স্টেজে এন্ট্রি নিতে পারেন, এভাবে ব্যাকআপ রাখেন এবং কারো উপর ভরসা না করে নিজে জানুন, বুঝুন, শিখুন, তারপর ট্রেড করুন। ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।